আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আমরা আছি ধামরাই আলাউদ্দিন পার্কে। অবশ্যই এখানে আসার একটা কারণ হচ্ছে আমাদের অফিসিয়াল ট্যুর আছে আগামীকালকে, তাই সবাই এখানে একত্র হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ। খুব মানে মন করা একটা পার্ক। কখনো যদি ধামরাই আসা হয় অবশ্যই এখানে আসবেন। আজকে পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে গিয়ে নাইট স্টে করবো এবং ক্রমান্বয়ে আপনাদের ভিতরের কিছু অংশ দেখাবো। চলুন ঘুরে আসি। এটা হচ্ছে পার্কের একটা রাইড। রাইডটার রোলার কোস্টার বা নামটা আমার সঠিক জানা নাই। এবং হচ্ছে সামনেই হোটেল এবং এখানেও সুইমিং পুলের ব্যবস্থা আছে এবং পাশাপাশি এখানেও সুইমিং পুলের ব্যবস্থা আছে। আমার কলিগরা অলরেডি হচ্ছে গোসল করতেছে এই শীতের মধ্যেও। এখানে আমাদের 4টা গাড়ি, আমরা সবাই চলে আসছি একত্রে। এই সমস্ত জায়গায় বা এই ধরনের পরিবেশে আসাটা আসলে ভাগ্যের। এটা বা এখানে আসার পরে সারাদিনের যে ক্লান্তি বা সারাদিনের যে পরিশ্রম এক নিমিষেই শেষ হয়ে যায়। এই হোটেলের এই দোতলায় আমরা আছি। আমরা হচ্ছে দোতলায় যাব এবং হচ্ছে গিয়ে দেখাবো। এটা হচ্ছে হোটেলের প্রবেশ গেট, সামনেই রিসেপশন। আমরা চারপাশটা একটু ঘুরে দেখে আসি। এটা হচ্ছে রিসেপশন, এখানে ওয়েটিং প্লেস আছে, ভাইয়েরা বসে আছে। আমারই অফিস কলিগ, সবাই এখানে ওয়েট করতেছে। এর পাশে ডাইনিং আছে, খাবারের সুব্যবস্থা আছে। আমাদের রুমটা হচ্ছে দোতলায়, এখান থেকে সোজা দোতলায় সিঁড়ি দিয়ে যেতে হবে, কারণ এই হোটেলে লিফটের ব্যবস্থা নেই। অবশেষে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম এবং রুমের দিকে যেতে শুরু করলাম। আমরা রুমের উদ্দেশ্যে চলে এসেছি। আমাদের রুম নম্বর হচ্ছে 216। কবির ভাই রুমের গেট খুলছে। অবশেষে রুম খোলা হলো এবং হচ্ছে হোটেল রুমটা শেয়ার করি আপনাদের সাথে। মোটামুটির মধ্যে আর কি, ভালোই, খারাপ না। এই পাশটাতে হচ্ছে গিয়ে ব্যালকনি আছে, অর্থাৎ হচ্ছে এই পাশটা দিয়ে আপনি বারান্দা, যেহেতু আপনি সামনের পুরো ভিউটা দেখতে পাবেন। এরপরে আমরা সবাই ফ্রেশ হয়ে বাহিরে ঘুরতে বেরোলাম। আমরা পার্কটাকে একটু হেঁটে দেখছি সবাই মিলে। জানি না আর কখন আসা হয় কিনা, তাই সবাই একটু চারপাশটা ঘুরে দেখছি। এর পাশে ওয়াশরুম আছে, এই যে খেলনা আছে বাচ্চাদের। এখানে তো অনেক রাইড আছে। অনেক রাইড আছে, বিশাল এরিয়া। এপাশে বাচ্চাদের ঘোড়ার রাইড, অনেকগুলো রাইডই আছে। এই পাশটিতে বাচ্চাদের জন্য
বিভিন্ন হচ্ছে খেলনার রয়েছে। এটাকে মেবি টুইস্টার বলে। এছাড়াও ওই পাশে অনেক কিছুই আছে। রাত হওয়াতে রাইডগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে মোটামুটি বেশ বড় সড়ো এরিয়া নিয়েই করা হয়েছে। আপনি যখন হচ্ছে গিয়ে গেট থেকে ঢুকবেন, ঢোকার হাতের লেফট সাইডে আপনি হচ্ছে রাইডগুলো খুঁজে পাবেন এবং সামনে খুব সুন্দর একটি জায়গা আছে। এখানে একটা ছোট নদীর মতো ট্যানেল আছে। এখানে একটি ব্রিজ আছে, খুবই সুন্দর। এই ব্রিজটা পাড়ে দিয়ে ওই পারে গেলে মেবি হচ্ছে গিয়ে গেট আছে। এবং এইখানে আমার হাতের বাম পাশে যেটা বন্ধ আছে, এখানে খেলার জন্য বাচ্চাদের অনেকগুলো আইটেম রয়েছে। খুব ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু রাতের বেলা, তা আমি চেষ্টা করছি। এই পাশটা হচ্ছে ব্রিজ। ব্রিজটা খুবই সুন্দর। ব্রিজটা পাড়ি দিয়েই মেবি সামনে গেট আছে এবং ওই পাশেও কিছু খেলার সুন্দর জায়গা আছে। এছাড়া এই পাশে লেগের মতো একটা সুন্দর স্পেস। অবশ্য রাতে তাই হচ্ছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই পাশ থেকে যেতে যেতে এই রাস্তা ধরে সামনে আরো একটি ব্রিজ আছে এবং এই পাশে একটি হলরুম আছে, বেশ বড়সড় একটি হলরুম আছে। এখান থেকে কিন্তু শেষ নয়, আরো সুন্দর জায়গা আছে সামনে। এখানেও একটি লেকের মতো খুব সুন্দর স্পেস করা আছে এবং এপাশেও খুব সুন্দর স্পেস আছে। এখানে লাভের মতো ঘাস দিয়ে সাজানো কিছু কারুকার্য আছে, যা এখানে দেখা যাচ্ছে না অন্ধকারে আসলে। এপাশে আরেকটি ব্রিজ রয়েছে এবং ব্রিজের ওই পাশে আরো সুন্দর একটি ভাস্কর্য রয়েছে। আসলে দিনের বেলাতে আসলে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু রাত হয়ে গিয়েছে, খুব বড় স্পেস, অনেক বড় স্পেস, এখন ওইভাবে আসলে দেখাতে পারছি না। তবে আপনারা যদি কখনো আসেন অবশ্যই আনন্দ পাবেন। বেশ বড় স্পেস। আসলে আমি শুরুতে ভাবতে পারিনি এত বড় হবে, কিন্তু এখন দেখছি বেশ, এবং হচ্ছে খুবই বড় স্পেস। দেখতে পাচ্ছেন, এটা মেবি ভৌতিক কোনো হচ্ছে গিয়ে খেলার ঘর বা হচ্ছে ভৌতিক কিছু দেখার স্থান। এখানেও একটা রয়েছে। আমার নিজেরই হচ্ছে গিয়ে বেশ আসলে ভয় লাগছে। এটা মেবি গেট। এটা হচ্ছে গেট, এখান থেকে হচ্ছে প্রবেশ করে এবং খুবই সুন্দর জায়গা। এই পাশ থেকে এতটুকুই, কিন্তু সামনে অনেক কিছুই রয়েছে। সো গাইস, এরিয়াটা আসলে খুব অনেক বেশি বড়। আমার খুব ভৌতিক এই জায়গাটাতে যেতে ইচ্ছে করছে। দেখি হচ্ছে গিয়ে কাউকে ম্যানেজ করে নিয়ে যেতে পারি কিনা আপনাদের সাথে শেয়ার করতে। অবশেষে চলেন পুরো টিম নিয়ে চলে আসলাম দেখি ভিতরে জায়গাটি কি আছে। দেখার জন্য। চলেন চলেন চলেন। সুড়ঙ্গের ভিতরে ভৌতিক জায়গায়
দেয়ালে দেয়ালে ভূতের আবার ভাই ভিডিওতে বলে লাইট ছবি। হয়ে যাবে আগে চালা দেন কি এই যে লাইট করে এই যে লাইট দিয়ে রাখছে, আমি ভিডিও লাইট করতেছি। করে রাখেন এই যে লাইট জ্বলতেছে আসেন 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 ব্রো, ধরেন। আপনি কি ভিডিও করতেছেন? পানি পানি আসতে দেখি। ভাই এটা তো ভয়ঙ্কর জায়গা তো খুব আয়নাঘরের মতো লাগতেছে। যা দেখলাম ভূতের কি এত রাস্তা তো এগুলো মিউজিক দেয় আর ওই যে বরফের ইয়ে দেয় মানে ধোঁয়া দেয় তখন ওই যে ভূতের ভূতের নাম। আমরা এখন গহীন সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করছি। আমাদের সাথে আছেন অ্যাডভেঞ্চার হাফিজুর রহমান, আমাদের পথ প্রদর্শক। এই রে, আমরা এখন যাব না নামে হয়ে গেছি। আরে পানি দেখে পারাদান কিছু হবো না। তো মানুষ দেখছেন পুরো দেয়ালে দেয়ালে ভূতের ছবি আঁকা। এখানে পানি, ঠান্ডা বেলায় ঠান্ডাতে পানিতে পাড়া দিয়েছি। সব ভৌতিক জায়গা আসতেছে। অন্ধকারে একা আসলে নির্ঘাত কেউ না কেউ ভয় পাবে। কঙ্কালের ছবি। ব্রো একটু ধর। স্কেলিটন কঙ্কাল, কঙ্কালের ছবি এখানে যতগুলো দেখলাম বেশ হচ্ছে ভৌতিক। এটা আসলে একটা আসা সম্ভব না, ভয়ঙ্কর একটা জায়গা। তাই পুরো টিম নিয়ে এসেছি। আসেন। এখান থেকে হচ্ছে বেরোয়ার পথ। আমরা বেরোয় গিয়েছি, ভয়টাও মোটামুটি শেষ। সবাই হচ্ছে বেরোয় যাচ্ছে। এই পাশটাতে হচ্ছে যারা পিকনিক বা হচ্ছে বনভোজনের জন্য আসে, অর্থাৎ হচ্ছে একই কথা, পিকনিক বনভোজন, তাদের জন্য এই পাশে হচ্ছে খাবারের রান্নার আয়োজন করা হয়। এই পুরো স্পেসটাই হচ্ছে গিয়ে রান্না করার জন্য। আমাদের রান্নার ব্যবস্থাটাও এখানে হচ্ছে আজকে। এটা হচ্ছে রিসোর্টের হচ্ছে ভিউ, অর্থাৎ হচ্ছে কি হোটেলের একটি ম্যাপ। আপনি 1 নং গেট থেকে সোজা আসলেই আপনি ম্যাপটি দেখতে পারবেন। এবং এই পাশে একটা সুন্দর ট্যানেল আছে, এখানেও বিভিন্ন ধরনের ছবি আঁকা আছে, ম্যাক্সিমামই ভৌতিক। এখান থেকে আপনি বেরোলেই 2 নম্বর গেটে যেতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছেন বাবা, পিছনে কি নিজেরই ভয় লেগে যায় মাঝে মধ্যে। জায়গাগুলো বেশ আকর্ষণীয় করেই করেছে। খুবই ভালো লাগার মতো একটি জায়গা। বিভিন্ন ছবি দেওয়া আছে দেয়ালে, আপনারাও আসলে মেবি আপনাদের খুবই ভালো লাগবে। এখান থেকেই সোজা বেরিয়ে হচ্ছে দ্বিতীয় গেটে পৌঁছে যাবে। অর্থাৎ হচ্ছে গিয়ে যারা নাইট স্টে করার জন্য আসে তাদের জন্য এই পাশে ব্যবস্থা করা আছে। বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছেন। যত দূরে যাবেন সব ছবিগুলোই বেশ ভয়ঙ্কর। অর্থাৎ বাচ্চারা দেখলে নির্ঘাত ভয় পাবে।
তাই বাচ্চাদের যতটা সম্ভব সাথে রেখে এই চ্যানেলটি পার করার অনুরোধ রইল। আমরা বেরিয়ে আসলাম দ্বিতীয় গেটের কাছাকাছি। এই পাশটাতেও আপনাদের দেখানো হয়নি। এই পাশটাতে হচ্ছে গিয়ে কিছু রাইড এবং সুইমিং পুলের ব্যবস্থা আছে এবং বাম দিক থেকে আপনি যদি চলে যান সেক্ষেত্রে আমাদের রিসোর্টটি পেয়ে যাবেন। দ্বিতীয় গেটের ডান পাশ দিয়ে গেলে একটি বাজার পাবেন, যেখানে আপনার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা হচ্ছে পুরো জায়গাটা খুব ভালোভাবেই দেখলেন, আশা করছি ভালো লাগবে এবং আশেপাশে যারা আছেন তারা এ সম্পর্কে বা এই হোটেল সম্পর্কে, এই রিসোর্ট বা পার্ক সম্পর্কে সবাই অবগত আছেন। যদি আপনাদের ভালো লাগে এবং হচ্ছে গিয়ে আমার ভিডিওটা দেখে যদি একটুও উপকার হয়ে থাকে, অবশ্যই আমার সাথে সবসময় থাকবেন। এখানে আমার এক কলিগ আছে, নাম হচ্ছে কবির ভাই। উনি আর আমি সবসময় একই সাথে থাকি। কিছু Hi. বলবেন? হাই, সবাই কেমন আছেন? আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিও দেখতেছেন। আমরা আজকে আসছি আলাদিন রিসোর্ট, ধামরাই, সাভার, ঢাকা। এখানে আপনার ফিজটা কি আসলে? এখানে ক্ষুদ্র পরিসর হলেও এখানে মোটামুটি পরিপাটি আছে এবং দেখতে অনেক সুন্দর। ওভারঅল খুব ভালো লাগতেছে। এর আগে কি আশা করি কখনো? এর আগে কখনো আসা হয়নি, এই প্রথম। আপনারা আসতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ। আমিও আসলে ভাইয়ের মতো প্রথমে আসছি এবং হচ্ছে আমারও বেশ ভালো লেগেছে। আপনাদেরও আমন্ত্রণ থাকবে এই আলাউদ্দিন পার্ক, ধামরাই, ঢাকা আসার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।